হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু বার্সা নিয়ে কথা বলবো। অনেক দিন হলো বার্সা নিয়ে কথা বলা হচ্ছিল না। যাই হোক, বার্সার ফাইন্যান্স, মেসির কন্ট্রাক্ট আর যেসব প্লেয়ারকে বার্সা বর্তমানে সেল করার চেষ্টা করতেছে, যাদের নিয়ে রুমার ঘুরতেছে, এদের নিয়ে কথা বলবো। যাই হোক, অলরেডি কিন্তু আমরা কিছু এক্সিট দেখে ফেলছি ক্লাব থেকে, যেমন ফ্রান্সিসকো ট্রিঙ্কাও প্রথমেই একটা লোন মুভ দেখতেছি আমরা, উলভসে যাচ্ছে। অ্যান্ড উলভস কিন্তু পর্তুগাল প্লেয়ারদের জন্য ভাই ব্রাদারের মতো, কারণ পর্তুগাল প্লেয়ার হলেই উলভসে, মোস্ট অফ দ্য পর্তুগাল প্লেয়ার কিন্তু উলভসে খেলে। অ্যান্ড এখানে কিন্তু বার্সার সাথে যে উলভসের যে ডিলটা আছে সেটা হচ্ছে এক সিজন ট্রিঙ্কা উলভসে থাকবে, তাদের হয়ে খেলবে। অ্যান্ড এই সিজন পরে তাদের কাছে আসলে অপশান থাকবে, তারা চাইলে ট্রিঙ্কাওকে সাইন করতে পারবে, এমন একটা অপশান। এখন যে মেইন সমস্যাটা এখানে, বার্সার কাছে কোনো মানে তারা যদি আসলে উলভসকে সাইন করে ফেলে তাহলে এখানে কোনো বাইব্যাক অপশান নাই। অ্যান্ড অ্যারাউন্ড 25 মিলিয়ন ইউরো বলা হচ্ছিল বা পাউন্ড বলা হচ্ছিলো। সো ওভারঅল পাউন্ড বা ইউরো যেটাই হোক, 25 বা 26 বা 25 থেকে 30-এর মধ্যে ওদের, এক জায়গায় দেখলাম 25, এক জায়গায় দেখলাম 29, এমন কিছু দেখলে তারা সাইন করতে পারবে। অ্যান্ড আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে, মনে করেন ট্রিঙ্কাও গেল উলভসে, অ্যান্ড আমরা কিন্তু জানি ট্রিঙ্কার অনেক প্রমিসিং একটা প্লেয়ার, অ্যান্ড তারাও মনে করেন সেখানে গিয়ে ভালো করলো এবং তারা ট্রিঙ্কাকে সাইন করে ফেললো, তাহলে বার্সা কিন্তু তাকে আর ব্যাক পাচ্ছে না। অলদো বার্সা মনে করেন 25 বা 30 মিলিয়ন পাইলো। আর যদি আসলে যদি তাকে সাইন করা না হয় তাহলে হয়তো বা বার্সাতে একটা লোন ফি পাবে, সেটা হচ্ছে 5 মিলিয়ন ইউরো। অ্যান্ড এর পাশাপাশি কিন্তু উলভস পুরা সিজনের যে বেতনটা আছে ট্রিঙ্কার, এটা কিন্তু উলভস দিবে। সো এখানে দেখেন বার্সার কিন্তু টাকা 1 টাকা পিছনে যাচ্ছে না, উল্টা 5 মিলিয়ন পাবে যদি আসলে তারা সাইন না করে থাকে। অ্যান্ড মোটামুটি ভালো একটা ডিল। শুধুমাত্র একটাই আমার সমস্যা মনে হয়েছে, সেটা হচ্ছে কোনো বাইব্যাক অপশন নেই। অলদো এখানে কিন্তু একটা বিষয় আছে, মনে করেন যে উলভস 29 মিলিয়ন ট্রিগার করতে চায়, তাকে ট্রিঙ্কাওকে সাইন করতে চায়, বা ট্রিঙ্কাও আসলে থাকার কোনো ইচ্ছা নেই, সে বার্সায় ব্যাক করতে চায়, সে মনে করেন উলভসে ভালো করছে, সে ব্যাক করতে চায় এখন, অ্যান্ড বার্সাও মনে করে তাকে চায়, তাহলে কিন্তু এখানে উলভসের ট্রিগার করে লাভ নেই। 29 মিলিয়ন যে ক্লজটা আছে ট্রিগার করে লাভ নেই, কারণ ট্রিঙ্কাও তাদের সাথে কন্ট্রাক্ট সাইন করবে না, সে ব্যাক আসতে চায়, মনে করে এমন কিছু হলো। সো এখানে কিন্তু সব কিছু ট্রিঙ্কাওয়ের উপর ডিপেন্ড করতেছে। সো লেটস জাস্ট সি কীভাবে আসলে এই সিজন আগ্রায়। আর এরপরে আমি যদি যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে যে জুনিয়র ফিরবো, সে লিডসে যাচ্ছে। অ্যান্ড এখানে অ্যারাউন্ড 15 মিলিয়ন বলা হচ্ছে, যেটা আসলে তার প্রাইস ট্যাগ বা তার এই মানিটা আসলে বার্সেলোনা পাবে। যদিও তার কাছে আসলে বার্সা 80 মিলিয়ন দিয়ে, আসলে 18 মিলিয়ন 18 মিলিয়ন দিয়ে তাকে সাইন করা হয়েছিল। অ্যান্ড আমার যেটা মনে হয়েছে যে খারাপ না, ডিলটা মোটামুটি ভালো। অ্যান্ড আমরা যেহেতু দেখেন একদমই জুনিয়র ফিরোকে ইউজ করি নাই, খুবই কম সে কি ম্যাচ খেলছে আমাদের হয়ে। অ্যান্ড লেফট ব্যাকে জর্ডি আলবা কিন্তু একদম ভালো একটা পজিশনে আছে, অ্যান্ড আমরা হয়তো হোসে গায়াকেও সাইন করতে পারি, বা হয়তো বি টিমের যে লেফট ব্যাক আছে সেও আসতে পারে। সো এখানে তাকে রাখার কোনো মিনিং ছিল না। অ্যান্ড জুনিয়র হিপোর জন্য বিষয়টা আসলে ভালো হয়েছে। অ্যান্ড নট অনলি সে গেম টাইম পাবে, তার স্যালারিও বাড়ছে, বার্সাতে যে সে স্যালারির ভিতরে তার থেকেও বেশি স্যালারি পাবে সে লিডসে গেলে। সো ওভারঅল তার জন্য একটা ভালো মুভ। অ্যান্ড এরপরে যে প্লেয়ারটির কথা বলবো সে হচ্ছে কোন্ডার দে লা ফোন্তে। এই প্লেয়ারটার এক্সিটের কথা আমি ভাবতেছিলাম না, আমি ভাবছিলাম এই প্লেয়ারটা থাকবে বা তাকে বি টিমে এই টিমে একবার নিয়ে আসা হবে, এটাই আমি ভাবছিলাম। বাট এই জিনিসটা হচ্ছে না, তাকে মার্শিয়ালে যাচ্ছে। অ্যান্ড মার্শিয়াল মোটামুটি একটা ভালো টিম, অ্যান্ড সে কিন্তু এখানে ডেভেলপ করতে পারবে। তবে এখানে বার্সার কাছে মানে বাইব্যাক একটা ক্লজ আছে, অ্যান্ড বার্সা তাকে বিক্রি করতেছে অ্যারাউন্ড 4 থেকে 5 মিলিয়ন ইউরোতে। বার্সা বি টিমের একটা প্লেয়ারের জন্য মোটামুটি এরকম দামে আসলে বিক্রি করা হয় বি টিমের প্লেয়ারগুলোকে। বাট ইউনো যদি যে ফিউচারে কোনের ভালো করে, তাহলে আমরা কিন্তু তাকে ব্যাক নিয়ে আসতে পারতেছি। অ্যান্ড আই রিয়েলি লাইক দিস প্লেয়ার। আমি তাকে 2 থেকে 3টা ম্যাচ আমরা দেখছি, কোপা দেল রেতে 2টা ম্যাচ দেখছি, একটা চ্যাম্পিয়ন্স থেকে দেখছি। সো আমার মনে হয় যে সে মোটামুটি বা একটা ভালো লেভেলের প্লেয়ার, এবং তার ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আই রিয়েলি লাইক, মানে সে কীভাবে সে আসলে যেভাবে ওয়াইড এরিয়াতে যাইতো এবং ড্রিবল করতো বা ক্রস টস দিত, এগুলো আমার ভালো লাগতো। অ্যান্ড যদি তাকে সেল করা হয়েছে, অ্যান্ড লেটস জাস্ট হোপ সে ভালো করবে এবং সে কাম ব্যাক করবে আমাদের কাছে। এরপরে উমটিটি, লর্ড উমটিটি কিনে কথা বলবো। অ্যাপারেন্টলি উমটিটি আর হচ্ছে পিয়ানেজকে ক্লাব এমন কিছু অফার করছিল যে তোমরা চাইলে ক্লাব ফ্রিতে ছাড়তে পারো, জাস্ট কন্ট্রাক্ট টার্মিনেট করে দাও। এখন এই বিষয়টা আমি আসলে উমটিটির ক্ষেত্রে ক্লাব এমন কিছু করলে আমি মানতে পারি, যেমনটা মাথিস ফার্নান্দেসের কাছে করছে। অ্যান্ড উমটিটির বেতন 12 মিলিয়ন ইউরো, এটি হিউজ একটা বেতন। ডেভিড আলাবা মনে করেন এরকম একটা রিয়াল মাদ্রিদে এসে আছে।
এখন এত বড় একটা বেতন একটা প্লেয়ার, অ্যান্ড তার কন্ট্রাক্ট আছে বার্সার সাথে মেবি 24 পর্যন্ত। সো আসলে বার্সা চাইলেই এই টাইমটার মধ্যে যদি আসলে উমটি রাজি না হয় যে কন্ট্রাক্ট টার্মিনেট না করতে, তাহলে যাই হোক তাই হোক বার্সার এই মানিটা তাকে পে করতে হবে। সো এখানে সেই কন্ট্রাক্ট টার্মিনেট করতে রাজি হয় নাই, বা সে অন্য কোনো ক্লাবে যাইতেও ইচ্ছুক না, কেন জানো ভাই, সে বেঞ্চে বসে থেকে টাকা নিচ্ছে। অ্যান্ড আই রিয়েলি ফিল ডিসকাস্টিং অ্যাবাউট দিস, কারণ হচ্ছে যে এই বিষয়টা আসলে ঠিক না ভাই। আপনি যদি গেম টাইম পাচ্ছেন না, বার্সা তাকে ইউজ করতেছে না ভাই, এটা এক্সিট দেখ না, তুইও বাস আমার আলাদা আমাদেরও বাঁচা। বাট অ্যাপারেন্টলি সে আসলে এই মুভটা করতে চায় না, সে বার্সাতেই থাকতে চায়। অ্যান্ড দেখা যাক আসলে লাপোর্তো কোনো সলিউশন পায় কিনা, আশা করি সে পাবে। অ্যান্ড হোপফুলি সে এই মৌসুমে ক্লাব ছাড়বে, কারণ আবারও তাকে 12 মিলিয়ন নেক্সট সিজনের জন্য পে করা বার্সার হিউজ একটা প্রবলেম হবে। এরপরে পিয়ানেজ, আমি বুঝলাম না পিয়ানেজকে যদি আসলে এরকম একটা অফার করা হতো, আমার মনে হয় যে পিয়ানেজ এটা নিয়ে নিত। কারণ আমরা যদি পিয়ানেজকে ইভেন সেল করতে চাই, আমরা একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি পাবো, অ্যাটলিস্ট 30 মিলিয়নের মতো তাকে সেল করে পাবো। তাহলে আমরা কেন এটা ইউজ করতেছি না, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাকে সেল করতে পারবো যে এই প্লেয়ারটাকে, অ্যান্ড সে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চায় না, সে কোনো গেম টাইমই পায় না বার্সায় এসে, তো ডেফিনেটলি সে বার্সা ছাড়তে চায়। এখানে সে যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে, তাহলে সে ফ্রি এজেন্ট হয় যে কোনো জায়গায় যাইতে পারতেছে। সো আমি যে আসলে রুমারটা আসছিল যে উমটিটি আর পিয়ানেজকে কন্ট্রাক্ট টার্মিনেটের অফার দেওয়া হয়েছে বা ফ্রিতে যাওয়ার অফার দেওয়া হয়েছে, এই জিনিসটা আমার বিশ্বাস হয় নাই। উমটিটির ক্ষেত্রে এটা হইতে পারে, বাট পিয়ানেজকে বার্সা কখনোই ফ্রিতে যাইতে দেবে না, বা বার্সা তাকে সেল করতে পারবে, অ্যাটলিস্ট 30 মিলিয়নের তাকে সেল করে পাবে। পিয়ানেজও ডেফিনেটলি ক্লাব ছাড়তে চায়। সো এখানে আমরা ক্লাব পিয়ানেজ ইভেনচুয়ালি তাকে বিক্রি করা হবে, মনে হয় না ক্লাবটা তার কন্ট্রাক্ট টার্মিনেট করবে, হয়তো বা তাকে সেল করে কিছু মানি রেইজ করা হবে। এরপরে আরও একটা প্লেয়ার, আরও 2টা প্লেয়ার বলা যায়, 2টা উইঙ্গার, ফিলিপে কুতিনো অ্যান্ড উসমান ডেম্বেলে। এই 2টা প্লেয়ারের কী হবে? অ্যাপারেন্টলি বার্সা এই 2টা প্লেয়ারকেই সেল করতে চায়, কারণ ডেম্বেলে কন্ট্রাক্ট সাইন করতেছে না, অ্যান্ড ফিলিপে কুতিনো রাখবে না, তার কোনো পজিশন নেই, ক্যান সাইন করছিল আল্লাহ জানে, বা লেফট উইং একসময় ভালো করছিল, লিভারপুল খুবই ভালো করছিল, বাট বার্সা সে অ্যাডপ্ট করতে পারে নাই। এখন এখানে যে মেইন প্রবলেম সেটা হচ্ছে যে ফিলিপে কুতিনো প্রায় পুরো সিজন ইনজুর্ড ছিল, ডেম্বেলেও বর্তমানে ইনজুর্ড। কষ্ট করে ফিলিপে কুতিনোর জন্য অথবা এভারটনের রুমার দেখছিলাম বা আর্সেনালের রুমার দেখলাম গতকালকে, তো এরকম কিছু হলে অথবা 40 বা 50 মিলিয়ন পাইতে পারি হাইস্ট, যদি পাই আলহামদুলিল্লাহ, বাট এটা খুবই ডিফিকাল্ট হবে। অ্যান্ড মেসির যে কন্ট্রাক্টের বিষয়টা আছে, এটা কিন্তু বার্সেলোনার বেতন কমায় নিয়ে আসতে হবে, এখানে হচ্ছে মেইন বিষয়। সো ফিলিপে কুতিনোকে কন্ট্রাক্ট টার্মিনেট করা হবে না, অ্যাটলিস্ট 40 বা 50 মিলিয়ন অ্যাটলিস্ট বার্সা এমন কিছু সেল করতে চায় তাকে, অ্যান্ড হোপফুলি বার্সা সেল করতে পারবে। বাট আমার মনে হয় কোনো সলিড এখন কোনো রুমার দেখি নাই, বাট ইভেনচুয়ালি আমি চাই আসলে সে ক্লাব ছাড়ুক, কারণ বার্সার কাছে যেমন টাকার দরকার, তারও গেম টাইম দরকার, তারও ডেভেলপমেন্ট দরকার, নিজের ক্যারিয়ার আসলে এখানে বসে নষ্ট করে লাভ নেই। ওসমান ডেম্বেলে পরবর্তী প্লেয়ার, ওসমান ডেম্বেলে আমার একটা প্লেয়ার যাকে আসলে ইনজুরির মধ্যে সে বাইসে আছে বলা যায়, অ্যান্ড সে যদি আসলে এই সামারে বা এই ফ্রান্সে সে যদি ইনজুর্ড না হতো, তাহলে হয়তো এই সামারে তাকে বিক্রি করা সম্ভব হতো। অ্যান্ড সে আবার 4 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে, অ্যান্ড একটা আনফিট প্লেয়ারকে কোনো টিম সাইন করবে না, এতে সোজা সাপটা হিসাব। আপনি মেডিকেলে যদি ফিট না থাকেন, আপনার কোনো টিম তাকে সাইন করবে না। অ্যান্ড তাহলে সে যদি 4 মাস ব্যাটের বাইরে থাকে, তাহলে বার্সেলোনা তাকে সেল করতে পারতেছে না। উইন্টার ট্রান্সফার মার্কেটে মনে হয় না অত সহজে সেল করবে, বা বার্সা বড় কোনো ফি পাবে। সেখানে বার্সার কাছে একটাই অপশান, কন্ট্রাক্ট রিনিউ করা। এখন টেম্পলেট রিনিউও করতে চাচ্ছে না, সে বড় বেতন চায়। মানে এই প্লেয়ারদের নিয়ে আরও ঝামেলা ভাই, তাকে সেল হয়ে যাবে ভাই, মানে সেল করা সম্ভব না বর্তমানে তাকে সেল করা সম্ভব না। এখন উইন্টারে যদি কোনো রকম সেল করা সম্ভব হয়তো হইলো, না হলে এই সামান আমি আসলে ডেম্বেলে চাকরি দেখতেছি না, বা একটা ইনজুর্ড প্লেয়ারকে কেউ সাইনও করবে না। ইনজুর্ড না হলে মোটামুটি তার একটা ভালো সিজন গেছিলো মোটামুটি, কারণ তাকে সেল করা যাইতো, বাট তার ইনজুরির জন্য এই জিনিসটাও শেষ। এখন মনে করেন তাকে কন্ট্রাক্ট রিনিউ করার উপায় নেই, কারণ এই বছর পর তার কন্ট্রাক্ট শেষ। কম বেতনে যদি তাকে সাইন করা বা রিনিউ করা সম্ভব হয়ে থাকে, রাখা উচিত কম বেতনে, তাহলে কিছু করার নেই আসলে, কী করা যাবে। এরপরে পরবর্তী যে প্লেয়ারটা, এটা হচ্ছে অ্যান্টোয়ান গ্রিজম্যান। নাও এটা হচ্ছে খুবই ট্রিকি একটা ট্রান্সফার, বা পার্সোনালি ফোর্স করা হচ্ছে, কারণ দেখেন গ্রিজম্যান যে প্লেয়ারটা, সে আসলে বার্সা প্লেয়ারদের ভালোবাসা অর্জন করছে সময়ের সাথে সাথে, সেটা যে প্রুভ করছে, নিজেকে একটা সেকেন্ড স্ট্রাইকার থেকে লেফট উইংয়ে পরিণত করছে। অ্যান্ড সে কিন্তু ভালো একটা সিজন গেছে, তার মোটামুটি ভালো একটা সিজন গেছে, অ্যান্ড তাকে আসলে সেল করা সম্ভব।
অনেক টিম আছে যারা আসলে গ্রিজম্যানকে চাই। ইংলিশ প্রিমিয়ার লিগে টিম এসে ম্যানচেস্টার সিটির কথা শোনা যাচ্ছিল, যদিও আমার মনে হয় না ম্যানচেস্টার সিটি গ্রিজম্যানকে সাইন করবে। অ্যান্ড পিএসজি কিন্তু বড় একটা অ্যাডমাইরার অ্যান্টোয়ান গ্রিজম্যানের। তো আমরা চাইলে আসলে অ্যান্টোয়ান গ্রিজম্যানকে সেল করতে পারবো, হয়তো বা 50 to 60 মিলিয়ন ইউরো তার জন্য পাবো আমরা। অ্যান্ড বার্সা আসলে এরকম ফোর্স করা হচ্ছে বার্সাকে, এছাড়া কোনো উপায় নেই। নট অনলি তাকে বিক্রি, একমাত্র প্লেয়ার যাকে বিক্রি করে একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া সম্ভব, এছাড়া তার বেতন অনেক বড়, 20 মিলিয়ন, শুধু অ্যারাউন্ড 20 থেকে 21 মিলিয়ন শুধু তার বেতনই। এরপরে মনে করেন বোনাস দিয়ে অ্যাটলিস্ট 30 মিলিয়নের মতো সে পাবে। অ্যান্ড এত বড় একটা অ্যামাউন্ট বার্সা দিতে পারবে না তাকে। সো এখানে বার্সেলোনা বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। মনে করেন ডেম্বেলে আর কুতিনোকে বিক্রি করতে পারলে হয়তো বা গ্রিজম্যানকে রাখা যেত, বাট তাদের কাউরে বিক্রি করা সহজ হচ্ছে না এখানে। এই জন্য হয়তো আমার যেটা মনে হয় যে এই জন্যেই গ্রিজম্যানকে বিক্রি করা হবে। অ্যান্ড বার্সাকে এটা ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাকে বলি মেসির কন্ট্রাক্ট কেন হচ্ছে না, মেসির কন্ট্রাক্ট হচ্ছে না বা রিনিউ করা হচ্ছে না এখন পর্যন্ত। এর কারণ হচ্ছে যে বার্সেলোনার যে বেতনটা আছে বা প্লেয়ারদের যে মাসিক বেতনটা আছে বা বাৎসরিক যে বেতনটা আছে, এটা 180 মিলিয়নের নিচে থাকা উচিত বা 200 মিলিয়নের নিচে থাকা উচিত। এটা অ্যারাউন্ড 160 মিলিয়ন থেকে 180 মিলিয়নের কথা লা লিগা থেকে বলা হয়েছে, যে আপনি যদি এরকম প্লেয়ারদের বেতন দিতে পারবেন না, এর বেশি দিতে পারবেন না। বর্তমানে বার্সা 350 মিলিয়নের মতো বেতন দেয় প্লেয়ারদের। সো বার্সার এখানে অলমোস্ট 200 মিলিয়ন বেতনে কমাইতে হবে। ক্যান ইউ বিলিভ দিস? এটা বার্তামেও যে কী কাজ করছে ভাই, এটা বললে প্রকাশ করা সম্ভব না। আপনারাও জানেন, আমিও জানি। খালি চিন্তা করেন কোন লেভেলের কাহিনী করছে। 200 মিলিয়ন বেতনে কমাইতে লাগবে। এখন মনে করেন বার্সেলোনা এই বেতনটা কমাইতে পারলো না, তাহলে আমরা যে নতুন প্লেয়ারগুলো সাইন করছি, এরিক গার্সিয়া, মেমফিস ডিপাই, অ্যাগুয়েরো, তারপরে ইমারসন রয়েল, এদেরকে আমরা মনে করেন প্লেয়ার লিস্টে অ্যাডই করতে পারবো না, লা লিগাতে আনতেই পারবো না। তাকে বেতন দিয়ে অবশ্যই দিতে হবে, কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, বাট তারা বার্সায় খেলতে পারবে না যদি আসলে বার্সা এই বেতনটা না কমাইতে পারে। সো এখানে মেসিকে আবার কন্ট্রাক্ট অফার করতে হবে, প্লেয়ার সেল করতে হবে। তো ফার্স্ট অফ অল মেসিকে মনে করেন আসলে এমন একটা ব্যবস্থা করতে হবে যেন টিমের যে বেতনটা সেটা 180 মিলিয়ন 160 মিলিয়নের নিচে থাকে, তবেই আসলে বার্সা সাইন করতে পারবে মেসিকে, নাহলে সম্ভব না। অ্যান্ড আশা করি সব কিছু সেল দেখতে পারবো আমরা, আরও অনেক বেশি সেল দেখবো। এই প্লেয়ারগুলো ছাড়াও আরও 5-6টা প্লেয়ার যারা সেল হইতে পারে। সো আরও রুমার আসলে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। অ্যান্ড দ্যাট ইজ অল ফর টুডে গাইজ। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।